একটা চ্যানেলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করতে পারবেন কিনা, আপলোড করলে কি কি সমস্যা হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কোনো প্রকার স্কিপ ছাড়া দেখবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে একজন নতুন ইউটিউবারের জন্য। তো দেখুন, একটা চ্যানেল যখন আমরা ক্রিয়েট করি তখন কিন্তু সেখানে আমাদের নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেকশন করে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করতে হয়। তো আপনি যদি চান যে আমি একটা চ্যানেলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও, যেরকম গেমিং, ব্লগিং, এন্টারটেইনমেন্ট বা ফানি ভিডিও অথবা টিক ভিডিও, বিভিন্ন ক্যাটাগরির ভিডিও যখন আপলোড করতে চাচ্ছেন, তো এখন এটা ইউটিউব রুলসের মধ্যে কি আছে, ইউটিউব থেকে নিজেই কিন্তু বলে দেয়নি যে এখানে এই ভিডিওগুলো বিভিন্ন ক্যাটাগরির ভিডিও একটা চ্যানেলের মধ্যে আপলোড করা যাবে না। যদি আমাকে আপনি প্রশ্ন করেন যে আমি একটা চ্যানেলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারবো কিনা, তাহলে আমি বলবো আপনি কিন্তু আপলোড করতে পারবেন। কারণ ইউটিউব কিন্তু এরকম কোনো নিষেধ করে দেয়নি বা রুলস করে দেয়নি যে একটা চ্যানেলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করা যাবে না। অবশ্যই ভিডিও আপলোড করা যাবে, কিন্তু এখানে আপনার কিছু সমস্যা হবে। তো সেই সমস্যাগুলো কি কি আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন, আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু নির্দিষ্ট একটা নিশের উপরে ক্যাটাগরি সিলেকশন করতে হয়। তো আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন, মনে করেন আপনি গেমিং নিয়ে চ্যানেলটা ক্রিয়েট করলেন। তো আপনি কয়েক মাস গেমিং ভিডিও আপলোড করলেন, আপনার কিছু সাবস্ক্রাইবার চলে আসলো, 500-700 সাবস্ক্রাইবার চলে আসলো। এরপর আপনি ব্লগিং ভিডিও আপলোড করলেন, সেখানে ব্লগিং থেকে কিছু সাবস্ক্রাইবার চলে আসলো। তো আপনি এরকম অনেক কিছু টপিকের উপরে আপনি ভিডিও বানালেন আপনার চ্যানেলের মধ্যে এবং আপলোড করলেন। তো এর ফলে কি হলো, আপনার চ্যানেলটা কিন্তু একটাই, কিন্তু আপনার ভিডিওগুলো ক্যাটাগরি অনেকগুলো হওয়ার জন্য আপনার সাবস্ক্রাইবার ক্যাটাগরি কিন্তু অনেকগুলো হয়ে গেল। তো এরকম করতে করতে যখন আপনার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে, 20-30 হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন কি হবে, তখন আপনি যে ভিডিওটাই আপলোড করেন না কেন, ভিউজ কিন্তু ডাউন থাকবে। কারণ আপনার চ্যানেলের মধ্যে যে সাবস্ক্রাইবারগুলো আছে সেগুলো ভিন্ন ভিন্ন ক্যাটাগরির সাবস্ক্রাইবার। ব্লগিং, গেমিং, টেকনিক্যাল ভিডিও বা কুকিং রিলেটেড ভিডিও যে আপলোড করেছেন সেগুলোর ভিত্তিতে কিন্তু আপনার সাবস্ক্রাইবারগুলো গেইন হয়েছে চ্যানেলে। তো এর জন্য কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু ভিন্ন ভিন্ন সাবস্ক্রাইবার রয়েছে। তো আপনি যে ক্যাটাগরি ভিডিও যখন আপলোড করছেন, তো তখন কিন্তু সেই ক্যাটাগরির সাবস্ক্রাইবারগুলো কিন্তু সেই ভিডিওটা দেখছে। মানে আপনার চ্যানেলে যদি 50,000 সাবস্ক্রাইবার থাকে, সেখান থেকে আপনি একটা ভিডিও আপলোড করলেন, তার মধ্যে ভিডিও আপলোড করলেন এবং সেখান থেকে কিন্তু মিনিমাম 10,000 বা 5,000 লোক কিন্তু আপনার সেই ভিডিওটা দেখলো। কারণ আপনার অডিয়েন্স কিন্তু অনেক বেশি, 50,000, কিন্তু ভিউজ আসলে হচ্ছে 5,000। এর কারণ হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা কিন্তু সবার জন্য প্রয়োজনীয় না। আপনি যখন যা ভিডিও আপলোড করবেন, আপনার চ্যানেলে যে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি সাবস্ক্রাইবারগুলো রয়েছে, সেই সাবস্ক্রাইবারগুলো ভিন্ন ভিন্ন হয়েই কিন্তু সেই ভিডিওগুলো দেখে। তো এর জন্য কিন্তু আপনার চ্যানেলে অ্যাভারেজ ভিউজ কিন্তু কম থাকবে। এটাই হচ্ছে আপনার সমস্যা। তো আমি রিকমেন্ড করব, আপনারা যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন বা কাজ করেন, তারা নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেকশন করে চ্যানেল ক্রিয়েট করুন এবং নির্দিষ্ট একটা নিশের উপরে কাজ করুন। তাহলে কিন্তু আপনার যে অডিয়েন্সটা তৈরি হবে, যে সাবস্ক্রাইবারগুলো চ্যানেলে আসবে, তা সেগুলো কিন্তু নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপর কিন্তু ভিডিও বানানোর জন্য সেই নির্দিষ্ট সাবস্ক্রাইবারগুলো কিন্তু আপনার চ্যানেলে আসবে। এবং তখন আপনি যে ভিডিও আপলোড করেন না কেন, সেই ভিডিওটা কিন্তু সকল সাবস্ক্রাইবারগুলো কিন্তু দেখবে। কারণ আপনি যে ভিডিওটা আপলোড করছেন, আপনার চ্যানেলে যে অডিয়েন্সগুলো আছে, সাবস্ক্রাইবারগুলো আছে, তাদের কিন্তু সেই ভিডিওটা সবারই প্রয়োজন, তখন সেই ভিডিওটা সবাই দেখবে। আর যদি আপনি ভিন্ন ভিন্ন ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিন্ন ভিন্ন সাবস্ক্রাইবার আসবে, ক্যাটাগরি সাবস্ক্রাইবার আসবে। তো এর জন্য কিন্তু আপনার ভিউজটা কম থাকবে। তো এটাই হচ্ছে সমস্যা। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।